আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তাহসিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকগুলা রান্নাবান্না করবো। মুরগি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি মৃত্যুবার্ষিকী, আর আমার রিসেন্টলি তো আমার বড় যা মারা গেছে, তো সবার জন্য মিসকিন খাওয়াবো, মুরব্বীদের জন্য, সবার জন্য উদ্দেশ্য সবাই মূলত একটা উপলক্ষ কেন্দ্র করে করা আর কি। তো সেক্ষেত্রে প্রায় প্রত্যেক বছরই করা হয়, কিন্তু গত বছর বিভিন্ন সমস্যার কারণে করা হয় নাই। তাছাড়া বাবা বাসায় ছিল না, বাইরে ছিল, সেসব কিছু মিলাইয়ে এবার একটু বেশি করে করতেছি। যে গরুর মাংস, মুরগি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন রান্না বান্না করব, সবার সাথে একটু একটু শেয়ার করব। কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না দয়া করে। এটা আসলে মূলত শেয়ার করা, মিসকিন খাওয়াবো, গরিবদেরকে খাওয়াবো, আর আমরা পরিবারে যে কয়জন আছি সবাই, আমার অন্য কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই আর কি। চেষ্টা করব ঠিকভাবে করার জন্য, সবাই দোয়া করবেন। এই তো মুরগিগুলো মাখানো শেষ, এখন বসাই দিছি, সব মশলা দিয়ে মাখাই রাখছিলাম আধা ঘন্টার মতো। যে প্রায় হচ্ছে দুটো চুলাতে। এই যে একটু বাদামি কালার করে ভাজি করব, আর যেগুলো বুকের অংশগুলো একটু ডিপ ফ্রাই করবো, না হয়ে এগুলো ভেঙে যায়। এই যে ভাজির জন্য রেডি করতেছি সব। আর এদিকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসের জন্য মশলাগুলো কষাই নিয়েছি, কারণ পরের দিন আসলে অত বেশি সময় থাকে না, এই জন্য আমি একদিন আগে সব রাত্রেবেলায় সব করে ফেলি, বেশিরভাগ কাজগুলো সেরে রাখি। যেহেতু অনেক লোকের রান্না, পাতিল গরম হতেও তো অনেকটা সময় লাগে। তাছাড়া সাদা ভাতের আইটেম সাদা ভাত হইতে কিন্তু অনেক টাইম লাগে, সাধারণত তাড়াতাড়ি হয় না। তো রান্নাবান্না শেষ করে, এটা হচ্ছে চনার ডাল হাড্ডি গুড্ডি দিয়ে, তারপরে এটা হচ্ছে গরু গোস্ত, সামান্য কয়েকটা আলু দেওয়া হয়েছে, ওগুলো তিনখানায় পাঠাবো, এই জন্য বড়ো বড়ো পাতিলে নিয়ে নেওয়া হয়েছে সব। এখানে ডিম, ভাত, ওরা যা যা বলছে সবই দিছি, চেষ্টা করছি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।